এই যে এখান থেকে গন্ধ বের হয়, এটি আমাদের এই নাক কিভাবে অনুভব করে? এটি এক জটিল রাসায়নিক এবং যান্ত্রিক বা মেকানিক্যাল প্রক্রিয়া, যা সাধারণত 5টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হল ঘ্রাণকণা প্রবেশ বা অডার ডিটেকশন। এই ধাপে এই যে উৎপত্তিস্থল থেকে সুগন্ধ অথবা দুর্গন্ধের ক্ষুদ্র ক্ষুদ্র রাসায়নিক কণাগুলি বাতাসের মাধ্যমে আমাদের এই নাসিকা অন্ধ্র মানে এই যে নাকের ছিদ্র দিয়ে আমাদের নাকের ভিতর প্রবেশ করে। দ্বিতীয় ধাপ হলো শ্লেষ্মায় দ্রবীভূত হওয়া বা ডিজলভিং ইন মিউকাস। এইখানে এই যে আমাদের এই নাকের উপরি অংশ, এই উপরি অংশে অলফিক্টরি ইপিথেলিয়াম বা স্রাবঝিল্লি নামে এই যে এখানে একটি এলাকা থাকে। এই অঞ্চলটি এক ধরনের শ্লেষ্মা বা স্রাব দ্বারা আবৃত থাকে। বাতাসে আসা গন্ধ কণাগুলি এই শ্লেষ্মায় দ্রবীভূত হয়ে যায়। তৃতীয় ধাপ হলো ঘ্রাণ গ্রাহক কোষের সংকেত বা বাইন্ডিং রিসিপ্টরস। এই শ্লেষ্মা স্তরের নিচে কোটি কোটি ঘ্রাণ সংবেদনশীল নিউরন, অলফিক্টরি সেন্সরি নিউরনস বা গ্রাহক কোষ থাকে। এই কোষগুলির মাথায় চুলের মতো ছোট ছোট সিলিয়ারি থাকে। দ্রবীভূত গন্ধের কণাগুলি এই সিলিয়ারিতে থাকা গ্রাহক বা রিসিপ্টরের সাথে সংযুক্ত হয়। চতুর্থ ধাপ হলো বৈদ্যুতিক সংকেত তৈরি। যখন গন্ধের অণুগুলি গ্রাহক কোষের সাথে সংযুক্ত হয়, তখন সেখানে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে, যা যান্ত্রিকভাবে ওই কোষে একটি বৈদ্যুতিক ধাক্কা বা নার্ভ ইম্পালস তৈরি করে। এই ধাপকে মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল সংকেত রূপান্তর বলা হয়। পঞ্চম বা শেষ ধাপ হলো মস্তিষ্কে বার্তা প্রেরণ বা ট্রান্সমিশন টু ব্রেন। এখানে ওই বৈদ্যুতিক সংকেত ঘ্রাণ স্নায়ু অলফিক্টরি নার্ভ দিয়ে মস্তিষ্কের অলফিক্টরি ভালভে পৌঁছায়। অলফিক্টরি ভালভ থেকে সংকেত মস্তিষ্কের উচ্চতর অংশ যেমন লিম্বিক সিস্টেমে যায়, যা গন্ধটি কী তা বিশ্লেষণ করে এবং স্মৃতি থেকে মনে করিয়ে দেয়।